जय गौर हरि जय राधे श्याम हरे कृष्ण। सर्वप्रथमे आमी आमार श्री गुरुदेव दीक्षा गुरु शिक्षा गुरु एवं गुरु परम्परा सकल के जानाई आमार कोटि कोटि दंडवत। तत्पर जानाई এই মায়েদের চরণে আমার কোটি কোটি দণ্ডবত। কেননা যে মায়ের উদর হতে আমি ভূমিষ্ঠ হয়েছি, মা যদি সযত্নে আমাকে না রাখতেন, মায়ের স্তন দুগ্ধ যদি আমাকে পান না করাতেন, তাহলে আজকে আপনাদের সম্মুখে আমি কখনোই এসে দাঁড়াতে পারতাম না। সেই মায়ের চরণে জানাই আমার কোটি কোটি দণ্ডবত। মায়ের এক ধার দুগ্ধ দিয়ে যে আমাকে বাঁচিয়েছেন, সেই এক ধার দুধের ঋণ আমি তো কখনো শোধ করতে পারবো না। আর শুনেছি নাকি শোধ করাও যায় না, শাস্ত্রেও বলছেন। তৎপর জানাই আমার কৃষ্ণ ভক্ত বাবাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবত। এবং যিনি এই হরিনাম বাসর অজস্র কোটি অজস্র পরিশ্রম করে এই হরিনামের বাসর করেছেন, তার চরণে জানাই আমার কোটি কোটি দণ্ডবত। এবং যথাযোগ্য স্থানে রইল আমার দণ্ডবত, রইল প্রণাম, রইল নমস্কার, প্রীতি ভালোবাসা এই রেখে আমি আবার এই লীলা স্মরণ করছি বা আরম্ভ করছি। তবে তো আমি কিছুই করতে পারবো না। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর লিখলেন, মনুষ্য রচিতে নারে ওইছে গ্রন্থ ধন্য, ওইছে গ্রন্থ ধন্য। বৃন্দাবন দাস মুখে আমার বক্তা শ্রী চৈতন্য। বৃন্দাবন দাস মুখী আমার বক্তা শ্রী চৈতন্য। হয়তো আমরা মনে মনে করছি যে বৃষ্টি হয়ে আমাদের আসরটা নষ্ট করে দিল, হরিনাম সম্পূর্ণভাবে হলো না। এটাও উচিত নয় এ কথা বলা, কারণ তিনি মঙ্গলময়। এই যে বৃষ্টি হয়েছে এটা অতীব মঙ্গল। এবং কৃষ্ণ কথা হরিবাসরে যদি কৃষ্ণ কথা বলতে বলতে বৃষ্টি হয়, তবে এই গ্রামের মঙ্গল তথা আমার পশ্চিমবাংলারও মঙ্গল, তথা সর্বভারতবর্ষের মঙ্গল। তিনি করুণাময়, কখন কি করবেন তিনিই জানেন। তা আপনারা আসন পেতে দিয়েছে, এই আসনে এলে ভালো হয়। কারণ কৃষ্ণ কথা শুনতে হলে উঁচুতে বসে শোনা যায় না, উঁচুতে মন থাকে উঁচু। কৃষ্ণ কথা শুনতে গেলে মাটিতে বসে ধুলোয় বসে শুনতে হয়। মান মঞ্চে বসে কখনো কৃষ্ণ কথা শোনা যায় না, হরি কথা শোনা যায় না। আমি যেখান থেকে আরম্ভ করেছিলাম, যেখানে রেখেছিলাম, আমি সেইখান থেকে আবার করার চেষ্টা করছি। হয়তো এটা ভাবের জিনিস, তো
হয়তো ভাব একটু ক্ষুণ্ণ হয়ে যায়, কিন্তু গোবিন্দের কৃপাতে, গৌর সুন্দরের কৃপাতে তিনি করবেন। একটু আগে বললাম তো, মনুষ্য রচিতে নারী ঐচ গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। তাহলে এই কীর্তন বা গ্রন্থ আদি যাহা কিছু, এগুলো মানুষ রচনা করতে পারে না। ভগবানের ইঙ্গিত না হলে কখনোই মানুষ সেটা খুঁজে পায় না। আমাদের যে চৈতন্য চরিতামৃত, চৈতন্যের চরিত মৃত, চৈতন্যের চরিতামৃত, তাই আমার চরিত্র, আমার এই যে চরিত্র, আপনি কি করে বুঝবেন? বুঝতে পারবেন না। আপনার চরিত্র আমি বুঝতে পারবো না, তাহলে বোঝা যাবে কি করে? তিনি যদি ব্যক্ত করান তবে বোঝা যাবে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী একটা 80 বছরের বুড়ো, তখন শেষ অবস্থায় যখন চৈতন্য চরিতামৃত লিপিবদ্ধ করছেন, লিখছেন, তখন তার হাত কাঁপছে। গৌর সুন্দর তার এমন কৃপা করলেন যে তোমার হাত কাঁপবে না, আমি আমার চরিত্র, আমার বক্তব্য আমি তোমার কাছে শুনিয়ে দিচ্ছি, তুমি আমার চরিত্র লিপিবদ্ধ করো, লেখো। তবে তো তিনি লিখতে পারলেন। আর অবশেষে বললেন, হে গৌর সুন্দর, তোমার চরিত্র তুমি লিপিবদ্ধ করিয়াছ, আমি যা লিখলাম কিছুই আমার মনে নেই, আর আমি কিছু বুঝতেই পারলাম না আমি কি লিখলাম। অতএব চৈতন্যের গম্ভীর লীলা কে জানিতে পারে? চৈতন্য যারে কৃপা করে সেই বুঝিতে জানিতে পারে। গম্ভীর চৈতন্য লীলা কে বুঝিতে পারে? চৈতন্য যারে কৃপা করে, চৈতন্য দান করে, সেই অধম তোমার লীলা বুঝিবারে পারে। তাছাড়া কারো সাধ্য নাই এই গৌর লীলা বা কৃষ্ণ লীলা, এই হরি কথা বুঝবেন এমন মানুষ নাই। তিনি যদি বোঝান তবে বুঝবেন। গৌর সুন্দর তাই ডাকছেন, কে যাবি কে, ওরে কে যাবি, কে যাবি, যাবি কে যাবি, কে যাবি ও ভাই, ভব সিন্ধু পারে যাবি ভাই, ভব 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 সিন্ধু পারে পারে রে। কে যাবি, কে যাবি, আয় কে কে যাবি ভাই, কে যাবি ভাই, যাবি ভাই, কে যাবি ভাই,
আমরা অল ইন্ডিয়া কেন, সমস্ত দেশের যত 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 দেশ আছে সমস্ত দেশের ম্যাপ খুলে দেখেছি। ভবসিন্ধু, সিন্ধু মানে কি? সিন্ধু মানে হলো সাগর, সমুদ্র, সমুদ্র। তাই এই সমুদ্র সমস্ত দেশ, সমস্ত দেশের যে ম্যাপ আছে ওই ম্যাপের মধ্যে এই ভবসিন্ধু নামটা নাই। আছে কি? আটলান্টিক মহাসাগর আছে, তারপর আমাদের বঙ্গোপসাগর আছে, প্রশান্ত মহাসাগর আছে, বিভিন্ন সাগর আছে, কিন্তু ভবসাগরটা নাই। ভবসাগরটা কোথায় আছে গো? ওয়ার্ল্ডের ম্যাপে নেই। তাহলে কোথায় আছে ভবসাগর? ভবসাগর আছে, ভবসাগরের জায়গা হলো প্রাকৃত এই জগতের মধ্যেই। সেটা কোথায়? সংসার সমুদ্র, এইটা হলো ভবসাগর। এই ভবসাগরের যে ঢেউ আছে, আপনারা বঙ্গোপসাগরে কেউ গেছেন? পুরীতে যান নাই? তাহলে পুরীতে গিয়ে তো দেখেছেন সাগরের কত বড় ঢেউ। ওই তুফান, ওই ঢেউ খাওয়ার জন্যে অনেকেই যায়। বিরাট বিরাট ঢেউ। এই বাচ্চারা, বাবা কথা বলো না, হরি কথা শোনো, এই সময় থেকে শুনতে হয়। এ শিক্ষা তো মায়েরা দেয় না, বাবারা দেয় না, যার জন্যে ছোট থেকে হরি কথা আমরা শুনতে পাই না। আরো বলে, এত ছোটবেলা তুই হরি নাম নিয়েছিস, তোর জীবনটা বৃথা হয়ে গেছে। রাধে, একটু বিদেশের দিকে চেয়ে দেখলে, আমরা যে ইস্কন বলি, এই ইস্কনে যে ভক্তরা আসেন, আমেরিকা, ইউরোপ, বিভিন্ন বিদেশ থেকে, যে দেশ ম্লেচ্ছ দেশ ছিল, আছে, এখনো আছে, তারা সর্বভোগী, কাপড় পরতে জানে না। তারা এই ইস্কনে এসে প্রভুপাদের কৃপাতে তারা বাঙালির মতো কাপড় পরতে শিখেছে। আবাল বৃদ্ধ বনিতা, মাথা নাড়া, হাতে একটা করে হরিনামের ঝোলা। এতটুকুটুকু ছেলেপুলেরা, এতটুকুটুকু ছেলে মেয়েরা, তারা সবাই হরিনাম করছে। মহাপ্রভু কৃষ্ণ ভজি কৃষ্ণ পরশে, যৌবনে ভজিলে কৃষ্ণ, কৃষ্ণ আসে বা না আসে, আর বার্ধক্যে ভজে কৃষ্ণ, দেখো জমেরু তরাসি, বাল্যকালী থাকিলু খেলাতি মগন, দেখো যৌবনী যুবতী শনি রসে অনুক্ষণ, বৃদ্ধ খালি বিবিধ চিন্তাই মগন, ভাইরে কেউ তো করি না হয়, হাই সরচিতা। গৌর হরি বল। তাহলে তারা বিদেশ থেকে, কিন্তু মহাপ্রভু আবির্ভূত হলেন কোথায়? এই বাংলায়, এই মায়াপুরে, নাকি বাবা? তাহলে এই মায়াপুরে তিনি নিম্বতলায় আবির্ভূত হলেন। আর নিম্বতলায় আবির্ভূত হলেন বলে তানার একটা নাম আছে, নিমাই। আমরা তো বাঙালি, তাহলে তিনি বাঙালির ঘরে জন্মগ্রহণ করেছিলেন। কোথায়? জগন্নাথ মিশ্রের ঘরে, শচী মায়ের কোলে আবির্ভূত হয়েছিলেন।
কটা বাঙালি এখান থেকে মায়াপুর নবদ্বীপ যেতে ক পয়সা লাগে গো বাবা? কত লাগে? 300 টাকা। আমি আরো কমিয়ে দিলাম 200 টাকা যাওয়া আসা, আর সেখানে গিয়ে একটু হাতে পায়ে ধরে প্রসাদও পাওয়া যায়, কিছুই যদি না থাকে। তাহলে তিনি কে? আজানুলম্বিত ভুজৌ ভুজবদাচৌ সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাক্ষ বিশ্বম্বর দ্বিজবর যুগধর্ম পালাও বন্দী জগৎ প্রিয় কারৌ করুণায় অবতার। তাহলে পিতাকে আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈক পিতরৌ। আমরা যে সংকীর্তন করছি, এই সংকীর্তনের বাবাকে, এই সংকীর্তনের বাবা হলেন গৌর সুন্দর। তাহলে যে পুত্র পিতার সেবা করে না সে কুপুত্র নাকি? আর যে পত্নী পতির সেবা করে না সে কুলটা। এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। তাহলে আমরা কি কুপুত্র? বলে হ্যাঁ। আমরা একবারও দেখতে যাই না তাকে। রাধে বাঙালি তাকে অবজ্ঞা করে। বাঙালিরই ঘরে জন্মগ্রহণ করেছেন। আমার ঘরে যদি প্রচুর আলো থাকে তাহলে অন্ধকারের আস্বাদ আমি পাবো কি? আমার ঘরে এসে জন্মগ্রহণ করেছে, তার মানে সেও মানুষ, আমিও মানুষ। বিদেশ থেকে যারা আসেন তারা ভারতের মাটিতে নামবার আগে ভারতের মাটির উপরে গড়াগড়ি দেন। ভারত, ভারত পূর্ণ ভূমি। আর আমরা বাঙালি হয়ে সেই ভগবানকে আমরা অবজ্ঞা করি। এই আমাদের অবস্থা। তাহলে আমরা কত বড় বেঈমান যে পিতার খোঁজ আমরা রাখি না। এ জগতের পিতা, এ জগতের পতি, সাজাপতি, আর এ জগতের পিতা জন্মদাতা পিতা, কিন্তু পরমার্থের পিতা তিনি। এরা সব চলে যাবে, তিনি চিরদিন থাকবেন। অতএব তিনি এসে ডাকছেন, আয় কে কে যাবি ভাই, কে যাবি ভাই, কে যাবি ভাই, কে যাবি ভাই, ওই ভব সিন্ধু পারে, কে যাবি ওই ভব সিন্ধু পারে, কে যাবি ভাই, ওই ভব সিন্ধু পারে, গৌরকে বারে বারে ভব সিন্ধু পারে, গৌরটাকে বারে বারে ভব সিন্ধু পারে, গৌরটাকে বারে বারে ভব সিন্ধু পারে, এ গৌরটাকে বারে বারে ভব সিন্ধু পারে, কে যাবি ভাই। গৌর সুন্দর চিন্তা করলেন এরা তো অমৃতের সন্তান, আমারই সন্তান। তা কালো হোক, পরিষ্কার হোক, খোঁড়া হোক, কুঁজো হোক, তার মায়ের কাছে সবই ভালো। অতএব জীব ভবসাগরে পড়ে আছে, জীবকে আমার দয়া করতেই হবে। অর্থাৎ ভবসাগর মানে একটু আগে বললাম তো সংসার সমুদ্র। এই সংসার সমুদ্রের একটা ঢেউ আছে। সে ঢেউটা কেমন? অতিথি বালকস্যৈব রাজা ভার্যা তথৈব চ অস্তি নাস্তি নো জানতি দেহি দেহি পুনঃ পুনঃ, দেহি দেহি পুনঃ পুনঃ।
অতিথি, বালক, রাজা, ভার্যা এরা সকলেই সমান। অতিথি আপনার বাড়িতে এলো, মা আমাকে কিছু ভিক্ষা দিন, আপনার যথাসাধ্য যেমন আছে তেমনি আপনি দিলেন। তবুও সে বলে মা আর দুটো দাও না মা, আমার হাঁড়িতে চাইলে আছে কিনা সে তো বুঝলো না, সে তো জানলো না, তাহলে মা আর দুটো দাও না। এখন মা বিপদে পড়বে, কি পড়বে সে জানলো না। বালক তেমনি, খেতে দাও, পড়তে দাও, আমাকে পরনের কিছু দাও, বারবার চেয়ে যাচ্ছেন, ভালো জিনিস, পড়ার খরচা দাও। তার যেমন ইচ্ছা সে তেমনি করেই বাবা মার কাছে চেয়ে যাচ্ছে। বাবার আছে কি মায়ের আছে সে কি লক্ষ্য করে, সে কি জানে, সে কি দেখে? রাজা তেমনি, আমাদের খরা হোক, বন্যা হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, বজ্র হোক আর ভূমিকম্পই হোক, সে এসে বসে, বাবা খাজনাটা দিয়ে দাও সময় মতো। সে কোনোদিন শোনে না যে কার দুঃখ দুর্দশা তোমার দিতে হবে না, এ কথা বলে না। আর ভার্যা, ভার্যা মানে স্ত্রী, সে কি করে, তোমার থাক বা না থাক, অস্তি নাস্তি নো জানতি, তোমার হাড় চামড়া থাক বা না থাক, আমাকে খেতে দাও। তুমি ধর্ম সাক্ষী করে যখন আমাকে এনেছো, তখন আমাকে খেতে দাও, আমার পড়তে দাও, আমার বিলাসিতা করতে দাও। সে দাও দাও করে চেয়ে যাচ্ছে। তাহলে অস্তি নাস্তি নো জানতি, হাড় চামড়া তোমার গায়ে থাক বা না থাক, আমার হার তুমি যখন নিয়েছো তোমাকে অবশ্যই আমাকে দেখতে হবে, হুইপ জারি, আমাকে দেখতেই হবে। তা বেশ, তাই হোক। তাহলে এটা এই যে দাও 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 দাও, এই দাও দাও শব্দটা বারবার উচ্চারণ করুন। দাও 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 দাও। সংসারটা দাহ দাহ করে জ্বলছে বিভিন্ন কারণে, শুধু এই কারণে না। ওই সাগরের কূলে, বঙ্গোপসাগরের কূলে অনেক জীবজন্তু আছে, তারা সমুদ্রের ওই যে ঢেউ বারবার কূলে লাগে, আর তাতে হড়ম হড়ম করে একটা একটা শব্দ হয়। এই শব্দেতে তারা কালা হয়ে গেছে, কানে শুনতে পায় না, কিন্তু চোখে দেখলে লোভ হয়। আমরা যে কলির জীব, এই দাও দাও সংসারের একটা শব্দ, এই শব্দ শুনতে শুনতে হরিভজন, হরি কথা আর কানে ঢোকে না। যদিও কানে প্রবেশ করে মনে থাকে না। মহারাজ পরীক্ষিত যখন হরিকথা শুনতে বসেছিলেন, শ্রীপাদ সুখদেব পাদ গোস্বামী তিনি মহারাজকে বলেছিলেন, মহারাজ তোমার ভয় অন্য কিছুতে যাবে না, একটা অভয় পদ আছে, সেখানে তুমি যদি স্মরণ করো তবে তোমার সমস্ত ভয় কেটে যাবে। 7 দিনের মধ্যে তো তোমার মৃত্যু, তা তোমার সমস্ত ভয় কেটে যাবে। ভয় বলে হরিকে কানে রাখুন, হরিকে মনে রাখুন, আর হরিকে বদনে রাখুন। হরি কথা কানে শুনুন, হরি কথা বদন দিয়ে বলুন, আর মনে হরি কথা স্মরণ করুন। তাহলে কি হবে, তোমার ওই যে 7 দিনের জন্য যে মৃত্যু তক্ষকে দংশন করবে, এই মৃত্যু ভয় তোমার আর থাকবে না।
যদিও মুনি বাক্য তোমাকে দংশন করবে, তবে তুমি একটা ফল মাথার উপরে ধরে রাখবে তক্ষ ঘেসে, কেননা তুমি হরিকথা শুনছো। হরিকথা যারা শোনে, হরিকথা যারা বলে, হরিকথা যারা স্মরণ করে, তাদের মাথায় বজ্রপাত হয় না, সাপে কামড়ায় না, তাদের মৃত্যু ভয় কোনো জন্তু জানোয়ার দিয়ে হয় না। তবে মনোনিবেশ করতে হবে। অতএব তোমার আর কোনো ভয় থাকবে না। তাহলে এই ভবসিন্ধু পার হতে আমাদের একটা নৌকা আছে, সেই নৌকায় চড়ে আমরা পার হতে পারি। সেটা কি নৌকা? না ভবসিন্ধু প্লবা দৃষ্টে হরিচর্যানু বর্ণনম। হরি নৌকা, হরি কথার নৌকায় ভেসে আমরা ভবসিন্ধু পারে যেতে পারি। একদিন নারদ মুনি বেদব্যাসকে বলেছিলেন, বেদব্যাস তুমি তো নানা গ্রন্থ লিখলে, বহু কিছু তুমি লিখেছ, সবারই একটা করে আইন দিয়েছ। সত্য যুগের মানুষের আইন দিয়েছ, ত্রেতা যুগের মানুষের আইন দিয়েছ, দাপার যুগের মানুষের আইন দিয়েছ, সব রকম মানুষের তুমি আইন দিয়েছ। কিন্তু তুমি কলির মানুষের জন্য কি করেছ? কলির মানুষ কি পার হবে না? বললে তা কি করে হয়? সত্য যুগের একটা মানুষের আয়ু 1,00,000 বৎসর, আর যুগের আয়ু 17,28,000 বছর। তাহলে সত্য যুগের একটা মানুষ ধ্যান করবে, ধ্যানের দ্বারা পার হয়ে যাবে। যতদিন লাগুক, সে তো ভাত খায় না। সত্য যুগের মানুষ কি খায়? কিছুই খায় না, মজ্জা কথা প্রাণা। হাড়ের মধ্যে যে মজ্জা আছে, মজ্জা, এই মজ্জা যতদিন থাকবে সে ততদিন বেঁচে থাকবে। বাবা সামনে এলে ভালো হতো, সামনে এলে খুব ভালো হয়, আমারও একটু আনন্দ হয় আপনাদের দর্শনে। তাহলে মজ্জা কথা প্রাণা। আর মানুষটা আয়ু হলো কত? 1,00,000 বৎসর। মানুষটা কত বড়, কত হাত লম্বা? 21 হাত লম্বা, হ্যাঁ 21 হাত লম্বা সত্য যুগের একটা মানুষ। তার পাত্র নির্ণয় কি? স্বর্ণ পাত্র, সোনার পাত্রে খায়? খায় না তো। সোনার পাত্র নির্ণয় যদি কেউ ইচ্ছাকৃত খায়। অত্র পূর্ণং পাপং নাস্তি। কোনো পাপ সেই যুগে নেই, পাপ ছিল না। আর ত্রেতা যুগের একটা মানুষ, ত্রেতা যুগের হলো 12,96,000 বছর। সেখানে ছিল 17,28,000 বছর, কমে এলো 12,96,000 বছর। মানুষের আয়ু হলো কত? 10,000 বছর ত্রেতা যুগের। যেমন সত্য যুগে পুষ্কর তীর্থ ছিল, না ভুল হচ্ছে, নৈমিষারণ্য। আর ত্রেতা যুগে ছিল পুষ্কর তীর্থ। একটা মানুষ 14 হাত লম্বা, কমে এলো 21 হাতের 14 হাত।
ত্রেতা যুগের পাত্র নির্ণয় ছিল রৌপ্য পাত্র। ত্রেতা যুগে এক পাদং পাপং আর 3 পাদ হলো ধর্ম, 1 পাদ খসে গেল। সত্য যুগে 4 পাদই ছিল, এ যুগে 1 পাদ খসে গেল। তাহলে ত্রেতা যুগ, এই ত্রেতা যুগ অস্থিগতা প্রাণা, হাড়। এই হাড়ের দ্বারা, হাড় যতদিন থাকবে ততদিন সে কিছুই খাবে না। এই হাড়ের দ্বারা সে বেঁচে থাকবে। এবং ইচ্ছা মৃত্যু, হাড় যদি কেউ চায়, চেয়েছিল না? হ্যাঁ, দধিচির মনে, দধিচির মনির কাছে এসে চেয়েছিল সেই আমাদের ইন্দ্ররাজ, তিনি এসে চেয়েছিলেন। তিনি দধিচি মুনিকে, এর ইতিহাস অনেক আছে, দধিচি মুনিকে মারবার জন্য খুব চেষ্টা করেছিলেন, সে মারতে পারেনি। মনে করেছিলেন যে তার স্বর্গরাজ্য নিয়ে নেবেন দধিচি মুনি।